একবার খালি চিন্তা করো, একপাশে দাঁড়িয়ে আছে নারুটো উজুমাকি, তার জীবনের সবচেয়ে শক্তিশালী ফর্ম ব্যারন মোডে, আর তার সাথে আছে সাসকে উচিহা উইথ সিক্স বা রিনেগান সহ তার প্রাইম ফর্মে। আর ঠিক তাদের অপোজিটে দাঁড়ায় আছে কাকাশি হাতাকে উইথ ডাবল মাঙ্কিও শারিঙ্গান ডিএমএস কাকাশি। আর ঠিক তার সাথে আছে ওবিতো উচিহা দি টেন টেলস চিনচুরিকি চুবিতো। চারজনই নিনজা হিস্ট্রি অ্যাবসোলুট টপ টিয়ার, চারজন এমন লেভেলে পৌঁছেছে যেখানে ভিলেজ ম্যাটার করে না, কাকে ম্যাটার করে না, শুধু গড লেভেল পাওয়ার ম্যাটার করে। আজকের ভিডিওতে আমরা শুধু কে জিতবে বলবো না, আমরা ব্রেকডাউন করব স্ট্রংগেস্ট ফর্ম মানে আসলে কি, কোন পাওয়ার প্র্যাকটিক্যাল, কে কতক্ষণ ফাইটে টিকে থাকতে পারবে, আর কে ব্যাটেলফিল্ড কন্ট্রোল নেয়, আর শেষে কে সার্ভাইভ করে। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, তোমাদের যদি এরকম অ্যানিমে রিলেটেড কন্টেন্টের মধ্যে ইন্টারেস্ট থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেল চেক আউট করতে পারো, আরো অনেক ধরনের অ্যানিমে কন্টেন্ট আছে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা বলি যে স্ট্রংগেস্ট ফর্ম জিনিসটা আসলে কি। স্ট্রংগেস্ট ফর্ম মানে কিন্তু শুধু র পাওয়ার না, স্ট্রংগেস্ট ফর্ম মানে পিক চাকরা আউটপুট, পিক অ্যাবিলিটিস আনলক, পিক ব্যাটেল আইকিউ প্লাস এক্সপিরিয়েন্স, আর নো ইমোশনাল হোল্ডিং ব্যাক। আর এই ভার্সেসের মধ্যে আমরা নিব নারুটোর ব্যারন মোড, যেখানে কুরামার স্যাক্রিফাইস ভার্সনটা থাকবে, আর সাসকে সিক্স পাস রিনেগান, আর কাকাশির ভার্সনটা থাকবে ডিএমএস কাকাশি কাগুয়া ফাইটারটা, আর ওবিতোর থাকবে জুবিতো টেন টেলস চিনচুরকি ভার্সন। ক্যানন অনুযায়ী এই চারটা ভার্সনই এই ক্যারেক্টারগুলোর অ্যাবসোলুট পিক। এইখানে এক টিমে থাকবে নারুটো আর সাসকে একসাথে, আর তাদের অপোজিটে থাকবে কাকাশি আর ওবিতো একই টিমে। আর এদের চারজনের মধ্যে আজকে এই ভার্সেসটা হবে। এই ফাইটের মধ্যে কেউই উইক না, কেউই ইনএক্সপিরিয়েন্স না, কিন্তু সমস্যা হলো সব পাওয়ার সব জায়গায় ইউজ করা যায় না, আর এখানেই একটা ডিফারেন্স তৈরি হয়। প্রথমেই আমরা কথা বলি নারুটোর ব্যারন মোড নিয়ে। অনেকেই ভাবে ব্যারন মোড মানে নারুটো আনবিটেবল, কিন্তু বাস্তবতা আরো ভয়ঙ্কর। ব্যারন মোডে নারুটোর সবচেয়ে বড় স্ট্রেংথ টাইম ম্যানিপুলেশন থ্রু কন্ট্যাক্ট। নারুটো যতবার কাউকে টাচ করে ততবার তার লাইফ স্প্যান কমে, কিন্তু নারুটো জানে এই পাওয়ার যত বেশি ইউজ করবে তার নিজের সময়ও তত দ্রুত শেষ হবে। তাই নারুটো রেকলেস না, কিন্তু তাকে ফাইটের সময় অনেক হিসাব করে চলতে হবে। নারুটোর রিয়েল স্ট্র্যাটেজি স্পিড দিয়ে কামুই টাইমিং ব্রেক করা, ক্লোজ কম্ব্যাটে ঢুকে লাইফ স্প্যান ড্রেইন ম্যাক্সিমাইজ করা, আর ওবিতোকে টার্গেট করা বিকজ সিলিং নিডেড। ফাইটের শুরুতে কুরামা নারুটোকে পার্সোনালি বলবে যে ডাইরেক্ট হিট ছাড়া সে যেন কোনো সময় নষ্ট না করে, আর নারুটো এই জিনিসটা খুব ভালোভাবেই তার মাথার মধ্যে রাখবে। এই নারুটো ইমোশনাল না, এই নারুটো হবে এক্সিকিউশনাল। এখন আমরা কথা বলি সাসকের সিক্স পাস রিনেগান নিয়ে। সাসকে হবে ব্যাটেলফিল্ডের ব্রেইন। এই ফাইটে সাসকের রোল ড্যামেজ ডিলার না, সাসকে হলো চেস মাস্টার। তার সবচেয়ে ভয়ঙ্কর পাওয়ার অ্যামিনো তেজিকারা। এই অ্যাবিলিটি শুধু টেলিপোর্ট না, এটা পজিশন কন্ট্রোল। সাসকে ব্যাটেলফিল্ড রিঅ্যারেঞ্জ করতে পারে। সাসকের ট্যাকটিক্যাল ফোকাস থাকবে কাকাশিয়ের যে কামুই লাইন অফ সাইট আছে ওইটাকে ডিস্ট্রাক্ট করা, নারুটোকে সেফ এন্ট্রি পয়েন্ট দেওয়া, ওবিতোয়ের ট্রুথ সিকিং অর মুভমেন্ট প্রেডিক্ট করা। আজকে নিজে ফাইট কম করবে, কিন্তু তার মাথার মধ্যে পুরো ফাইটটাকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। এই ফাইটের মধ্যে সাসকে ভাববে একটা ভুল আর নারুটো মারা যাবে। এই প্রেশার থেকেই সাসকে ফাইটের মধ্যে একটা বিগ মিস্টেক করবে, যেটা তোমরা সামনে জানতে পারবা। এইবার আমরা কথা বলি অপোজিট টিমরে নিয়ে। প্রথমেই বলি ডিএমএস কাকাশিকে নিয়ে, দ্য মোস্ট লিথাল হিউম্যান। এই ফাইটের সবচেয়ে স্ক্যারি ক্যারেক্টার নারুটো না, সবচেয়ে স্ক্যারি কাকাশি হাতাকে। কারণ সে ইমোশন দিয়ে ফাইট করে না, সে প্রবাবিলিটি দিয়ে ফাইট করে। ডিএমএস কাকাশি এর ভয়ঙ্কর দিক, কামুই ইজ ইনস্ট্যান্ট ডেথ, নো চাকরা ওয়ার্নিং, নো চার্জ আপ টাইম। একবার চোখ লকড হলে এসকেপ প্রায় ইম্পসিবল। কাকাশি জানে আমি নারুটোর সাথে স্ট্যামিনা রেসে জিততে পারবো না, কিন্তু একটাই শট যথেষ্ট। এই কারণে ফাইট যখন শুরু হবে সেখানে ফার্স্ট মুভটা ডিএমএস কাকাশি নিবে। এবার আমরা কাকাশি এর টিমের আরেকজনকে নিয়ে কথা বলি, যার নাম হইল ওবিতো উচিহা জুবিতো। ওবিতোই হবে এই ফাইটের মধ্যে দি আনকিলেবল প্রবলেম। ওবিতো এ ফাইটে ভিলেন না, ওবিতো হলো ন্যাচারাল ডিজাস্টার। জুবিতো এর বিরুদ্ধে পাঞ্চ কোনো কাজ করে না, জুৎসু কাজ করে না, ড্যামেজ মিনিংলেস। একমাত্র সলিউশন সিলিং অর লাইফ স্প্যান ইরেজার। নারুটো ছাড়া এই ব্যাটেলফিল্ডে ওবিতোকে মারার ক্যাপাবিলিটি কারোই নেই। ওবিতো জানে আমি যদি নারুটোকে বিজি রাখতে পারি কাকাশি ফাইট জিতবে। এই টিম ওয়ার্কই ফাইটটাকে একটা নাইটমেয়ার বানায়। আর এখন অফিসিয়ালি ফাইটটা শুরু হবে, কিন্তু ফাইটটা শুরু হওয়ার আগে আমি বলে দেই যে এই ফাইটের কিছু নিয়ম আছে, যে এই ফাইটের মধ্যে কোনো সিভিলিয়ানসরা থাকবে না, মানে ভিলেজের কোনো নর্মাল পার্সনরা কোনো ইনক্লুডেড থাকবে না, অ্যান্ড অন্য কোনো ক্যারেক্টারের এন্ট্রি হবে না এই ফাইটের মধ্যে, অ্যান্ড এই ফাইটের মধ্যে কোনো ধরনের হোল্ডিং ব্যাক হবে না। ফাইটটা শেষ হবে যে কোনো একটা টিমের মৃত্যুর মাধ্যমে, তাছাড়া ফাইটটা শেষ হবে না। সো লেটস গেট ইনটু দ্য ফাইট।
তো এখন শুরু হয় ফাইটের ফেজ 1, যেটার নাম হলো ডেথ ইজ ডিসাইডেড ফ্রম দ্য ফার্স্ট মুভ। এই ফাইট শুরু হওয়ার আগে চারজনই বুঝে গিয়েছিল যে এখান থেকে কেউই পিছিয়ে যাবে না, এখান থেকে কেউই বেঁচে ফিরবে না। এরপর নারুটো চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নেয় আর কুরামা ধীরে বলে, নারুটো এইবার কোনো সেকেন্ড চান্স নেই। আর নারুটো চোখ খুলে ব্যারন মোড অ্যাক্টিভেট করে পুরো ডাইমেনশন কেঁপে ওঠে। ঠিক তখনই কাকাশি ফার্স্ট মুভ নেয়। কোনো ওয়ার্নিং নেই, কোনো ডায়লগ নেই, শুধু কামুই স্নাইপ নারুটো এর মাথা বরাবর। কিন্তু নারুটো স্পিড দিয়ে এক চুলের জন্য বেঁচে যায়। কামুই নারুটো এর পাশ দিয়ে চলে গিয়ে পেছনের পাহাড়টা পুরো ইরেজ হয়ে যায়। এই এক সিনই বুঝিয়ে দেয় যে কাকাশি মিস করবে না, নারুটো ডজ না করলে মরবে। আর এখানে শুরু হয় ফেজ 2, কাকাশি প্রুভস ওয়াই হি ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। কাকাশি বুঝে যায় নারুটোকে দূর থেকে মারা যাবে না, স্পিড আনম্যাচড। সে ট্যাকটিক চেঞ্জ করে, ইনটেনজিবিলিটি অফ করে, ক্লোজ কম্ব্যাটে ঢুকে পড়ে। এক মুহূর্ত আর কামুই রাইকেরি স্ট্রেট নারুটো এর বুকের দিকে। নারুটো ডজ করে কিন্তু এবার পুরোপুরি না। রাইকেরি নারুটো এর চেস্ট ছুঁয়ে যায়, হালকা একটু ব্লিডিং হয়। এই প্রথম নারুটো আহত হয়, কুরামা গম্ভীর হয়ে যায়। আরেকবার যদি এমন হয় তাইলে শেষ। আর এইখানে ফেজ 3 শুরু হয়, যেখানে সাসকে মেক্স আ ফেটাল মিস্টেক। সাসকে বোঝা যায় কাকাশিকে এখন থামাতে হবে। সে তার অ্যাবিলিটি ইউজ করে কাকাশির পিছনে যায়। পারফেক্ট ওপেনিং, কিন্তু কাকাশি অলরেডি প্রেডিক্টেডই। এক বিলিংকে কামুই শুরিকেন সাসকের দিকে। সাসকে ডজ করতে যায় কিন্তু ওবিতো ইন্টারফেয়ার করে। ট্রুথ সিকিং অর্ব সাসকের এসকেপ রুট ব্লক করে। কামুই শুরিকেন সাসকের লেফট সাইড ইরেজ করে। সাসকে মাটিতে পড়ে যায়, পুরো ব্লাড দিয়ে ভর্তি। সে মরেনি, কিন্তু ফাইট থেকে অলমোস্ট আউট। নারুটো চিৎকার করে সাসকে। এই ডিস্ট্রাকশনটাই সবচেয়ে বড় ভুল। আর এর মাধ্যমে আমাদের ফেজ 4 শুরু হয়। ওবিতো ডাইজ বাট নট কোয়াইটলি। নারুটো রেজে এক্সপ্লোড করে। সে ওবিতোর দিকে ঝাঁপিয়ে পড়ে, একটার পর একটা পাঞ্চ। প্রতিটা পাঞ্চ ওবিতোর লাইফ ফোর্স শেয়ার করে। ওবিতো রিজেনারেট করতে পারে কিন্তু ড্রেইন থামাতে পারে না। শেষে নারুটো ফুল পাওয়ার দিয়ে একটা ফাইনাল পাঞ্চ দেয়। পাঞ্চটা এত স্ট্রং যে টেন টেলসের চাকরা কোলাপস করে। ওবিতো হাঁটুতে বসে পড়ে। সে নারুটোর দিকে তাকিয়ে বলে, সো দিস ইজ হাউ ইট এন্ডস। ওবিতো হাসে আর তার শরীর ছাই হয়ে যায়। আর এখানেই ওবিতো উচিহা ডাইস। এখানেই ওবিতো এর চ্যাপ্টার ক্লোজ। আর এরপরে আমাদের ফেজ নাম্বার 5 শুরু হয়, কাকাশি ভার্সেস নারুটো, টিচার ভার্সেস স্টুডেন্ট। এখন ব্যাটেল ফিল্ডে দাঁড়িয়ে আছে নারুটো আর কাকাশি। সাসকে মাটিতে পড়ে আছে, নড়ার শক্তি নেই। কাকাশি নিঃশ্বাস নেয়, সে জানে ওবিতো গন। নারুটো এক্সহস্টেড, আর এখনই কাকাশির কাছে একটা চান্স আছে। কাকাশি লাস্ট কামুই অ্যাক্টিভেট করে। এইবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেজ। নারুটো রাশ করে, স্পিড এখনো ইনসেইন, কিন্তু ব্যারন মুড ব্রেকিং। এক মুহূর্ত কামুই স্টার্ট করে নারুটো এর বডি পুল করা। নারুটো দৌড়ায়, কিন্তু এইবার ডজ লে। কামুই নারুটোর আর্ম ইরেজ করে দেয়। নারুটো পড়ে যায়। কুরামা নারুটোকে বলে, নারুটো স্ট্যান্ড আপ। নারুটো উঠে দাঁড়ায়, এক হাত নেই, চোখে ভয় নেই। আর এর মাধ্যমে আমাদের ফাইনাল ফেজ শুরু হয়, দি ফাইনাল মুভমেন্ট। বোথ নো দিস ইজ দ্য এন্ড। কাকাশি হাঁটতে হাঁটতে বলে, ইউ হ্যাভ গ্রোন স্ট্রঙ্গার দেন অল অফ আস। নারুটো হাসে এবং কাকাশির উদ্দেশ্যে বলে, ইউ টট মি ওয়েল সেন্সেই। আর নারুটো লাস্ট বার্স নেয়। সে কাকাশি এর কাছে পৌঁছে যায়। ওয়ান ফাইনাল পাঞ্চ। কাকাশি কামুই অ্যাক্টিভেট করে, কিন্তু এবার টু লেট। নারুটো এর পাঞ্চ কাকাশি এর বুকে লাগে। লাইফ স্প্যান ড্রেন ইনস্ট্যান্টলি ট্রিগার হয়ে যায়। কাকাশি এর শরীর কাঁপে। সে হাঁটু গেড়ে বসে পড়ে, চোখ বন্ধ করে নারুটোকে বলে, আই এম প্রাউড অফ ইউ মাই স্টুডেন্ট। আর এখানেই কাকাশি হাতাকে ডাইস। আর এখানে এই ফাইটের রেজাল্ট আসে যে নারুটো অ্যান্ড সাসকে উইন্স। ফাইট শেষ হওয়ার পরে নারুটো চুপচাপ দাঁড়িয়ে থাকে। ব্যারন মুড ফেডস। কুরামা শেষবার বলে, ইউ ডিড ওয়েল নারুটো। আর কুরামাও ডিসঅ্যাপিয়ার্স ফরএভার। নারুটো মাটিতে পড়ে যায়। সাসকে কষ্ট করে উঠে নারুটো এর পাশে আসে। দুজনেই বেঁচে আছে, কিন্তু কিছুই আর আগের মতো না। এই ফাইটে ভিলেন জিতে না, আর হিরো ক্লিন উইন পায় না। এই ফাইট প্রমাণ করে সবচেয়ে পাওয়ারফুল ফর্মের দাম সবসময় মৃত্যু দিয়ে দিতে হয়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা একটা কমেন্টে জানাইতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমি একদম স্টোরি টেলিং টাইপে বলার চেষ্টা করছি, ইমোশন অ্যাকশন সবকিছু দিছি, এমনভাবে বলার চেষ্টা করছি যেন একটা অ্যানিমে এক্সপ্লেন করতেছি। যদি এরকম টাইপের এক্সপ্লেন তোমাদের, মানে স্টোরি টেলিং টাইপের এক্সপ্লেন তোমাদের ভালো লাগে, তাহলে কমেন্টে জানাইতে পারো। আরও যদি চাও এটাও কমেন্টে জানাইতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চ্যানেলে আরো অনেক ভেরিয়েশনের ভিডিও আছে, অনেক অ্যানিমে ভিডিও আছে, ওগুলোও চেক আউট করতে পারো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য পিস আউট।